গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল বানিয়ে ফেলছি হাঁড়িয়ালি চিকেন। তা আজ তো রবিবার, একটু স্পেশাল তো কিছু থাকবেই, তাই জন্য আজকে আমি বানিয়ে ফেলবো হাঁড়িয়ালি চিকেন। হাঁড়িয়ালি চিকেন বানানোর জন্য আমি 500 গ্রাম মতো চিকেন এনেছি। আর এই চিকেনে আমি দিয়ে রেখেছি, ওটা তোমাদেরকে দেখানো হলো না, ওটা আমার স্কিপ হয়ে গেছে। সেটা হচ্ছে দই, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে একটু সাদা তেল। এরপর আমি বানানো শুরু করব। এবার এই দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো যেগুলো আছে এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মিক্সির মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা, পাসলে পাতা, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এবার এটাকে ভালো করে বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা, পাসলে পাতা দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। ধনে পাতা, পাসলে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমার মিক্সিতে দেখো বাটা হয়ে গেছে। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর দেব 1 কিউব বাটার। এই যে একটা বাটার দিয়ে দিয়েছি। এই বাটারটা, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। এর মধ্যে আমি পেঁয়াজগুলো যে ছোটো ছোটো করে কুচি কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। সেগুলো একটু নেড়ে নেব। এগুলো একটু ভাজা ভাজা হোক। এই বাটার আর তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বুঝেছো বন্ধুরা। এরপর এটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ওই যে ম্যারিনেট করা দই যেটা রাখা আছে সেটা আমি, এই মাংস যেটা রাখা আছে সেটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলের মধ্যে আর ওই বাটারের মধ্যে আমি পেঁয়াজের যেগুলো কষা হয়ে গেছে, এবার তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে আমি এখন ভালো করে কষবো। মাংসটা কেমন কষা হচ্ছে, এটা একটু শুকিয়ে গেলে তারপর ওই যে ধনে পাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি, এরপর সেটা দেবো। এখন এটা একটু চাপা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো মাংসগুলো। মোটামুটি কষা হয়ে গেছে। এরপরে আমি দেবো ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন যেগুলো বেটে রেখেছি সেইগুলো আমি এর ওপরে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, আদা রসুন পেস্টটা সব দিয়ে দিয়েছি একসাথে। এবার এটা আমি ভালো করে ম্যারিনেট করব। এটা হচ্ছে হাঁড়িয়ালি চিকেন। হাঁড়িয়ালি চিকেনটা বানানোর জন্য আমি সব দিয়ে দিয়েছি। এবার এটা একটুখানি সেদ্ধ হোক, শুকনো শুকনো হলে, একটু জলটা ঝরে মরে গেলে তারপরে দেখতে পাবে সবুজ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাসুরি মেথি। একটুখানি কাসুরি মেথিটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে হাতের মধ্যে গুঁড়ো করে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তারপরে আমি দেবো গরম মশলা। হয়ে গেলেই আমার হয়ে যাবে হাঁড়িয়ালি চিকেন। এর মধ্যে আমি গরম মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে একটুখানি নেড়ে অফ করে দেবো গ্যাসটা। হয়ে গেল আমার হাঁড়িয়ালি চিকেন। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে আমি বলছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক এবং কমেন্ট করতে তোমরা কেউ ভুলো না। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার হাঁড়িয়ালি চিকেন কমপ্লিট হয়ে গেছে। হাঁড়িয়ালি চিকেন দেখো বন্ধুরা।